হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডে লাস্টে আমরা দেখেছিলাম এখানে সংক্ষিপ্ত জিংসির বারবার বলার কারণে তাকে বিয়ে করতে রাজি হয়ে যায়, বাট সে এটা বুঝতে পারে না যে সে কেন ইয়েস বলো। নেক্সট সিনে আমরা বডিগার্ডকে দেখি যে সংক্ষিপ্তকে এসে জানায় আজ গ্র্যান্ডপা আপনাকে ডিনারের জন্য ইনভাইট করেছে। যখন কি সে তাকে জিজ্ঞাসা করে ওই অ্যাক্সিডেন্ট গাড়িটির ড্যাশ ক্যামেরার কিছু খোঁজ পেলে, বডিগার্ড বলে ইয়েস মাস্টার, আমরা জানতে পেরেছি ওই ড্যাশ ক্যামেরাটি এখনো মিস্টার কিউর কাছে আছে। কারটি তো সে ডিসপোজ করে দিয়েছিল, বাট সেই ড্যাশ ক্যামেরাটি নিজের কাছে রেখেছে এই ভয়ে, কারণ লিজিয়ান তাকে যে কোনো সময় ধোকা দিতে পারে। সংক্ষিপ্ত বলে ভালো কথা, বিয়ের ডেট ঠিক হওয়ার আগে মিস্টার কিউর কাছ থেকে তা আমাদেরকে নিতে হবে। নেক্সট সিনে আমরা সংক্ষিপ্ত অ্যান্ড জিঙ্গিয়াকে একসাথে দেখি, তারা ফ্যামিলি ডিনারের জন্য গিয়েছিল, যেখানে জিঙ্গিয়া তো তার সাথে বারবার কথা বলার চেষ্টা করছিল, বাট সে তার সাথে কোনো রকম কথা বলতে চাইছিল না। তখনই সেখানে লিনজিয়ান জিংসির সাথে আসে, আর সংক্ষিপ্ত জিংসিকে দেখে তারা একে অপরের থেকে চোখ সরাতেই পারে না। বাট লিনজিয়ান তো অনেক বেশি জালাস ফিল করছিল, অ্যান্ড সে জিঙ্গিয়াকে বলে যে তুমি আমার ফিয়ন্সে, তাই আমি চাই তুমি এই কথাটি মনে রাখো। তারপর আমাদের একটি ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়, যখন কাল রাতে জিংসি সংক্ষিপুর বাসা থেকে চলেই যাচ্ছিল। সংক্ষিপ্ত এসে তাকে হাক করে নেয় অ্যান্ড বলে তুমি আমাকে বিয়ের জন্য কেন হ্যাঁ বলালে, যখন কি সে তো এটাই বলছিল আমি অনেক বেশি ক্লান্ত, প্লিজ আমাদের মধ্যে যা কিছু হয়েছে বা যা কিছু ছিল তা ভুলে যাও, অ্যান্ড আমার সিস্টারের খেয়াল রাখো। এটা বলে সে সেখান দিয়ে চলে যায়। সিন প্রেজেন্টে শিফট হয়। জিংসি আর লিনজিয়ান যখন কার থেকে বাইরে আসে, লিনজিয়ান সংক্ষিপ্তকে জালাস ফিল করানোর জন্য জিংসিকে নিজের কাছে টেনে নেয় আর তাকে বলে জিঙ্গিয়া এই সবই তো দেখতে চায়, তুমি তাকে কি খুশি দেখতে চাও না? আর সে জিঙ্গিয়াকে বলে যে আজ তোমাদের বিয়ের ডেট ঠিক হতে চলেছে, তাই অ্যাডভান্স কংগ্রাচুলেশন। আর সংক্ষিপ্ত তো অনেক বেশি খারাপ লাগছিল, সে কিছু বলতো তার আগেই জিংসি লিনজিয়ানকে নিয়ে সেখান থেকে চলে যায়। নেক্সট সিন আমাদেরকে ফ্যামিলি ডিনারে দেখানো হয়। ডাইনিং টেবিলে বসেও সংক্ষিপ্ত নজর তো এখনো জিংসির দিকেই ছিল, আর তারা ডিনারের নামে শুধুমাত্র ড্রিঙ্কই করে যাচ্ছিল। অ্যান্ড লিনজিয়ানের নজর তো তার দুজনের উপরেই ছিল, যার তাদেরকে এইরকম দেখে একদমই ভালো লাগে না। অ্যান্ড সেই গ্র্যান্ডপাকে বলে যে যদি সংক্ষিপ্ত অ্যান্ড জিঙ্গিয়ার এঙ্গেজমেন্টের তারিখের সাথে আমাদের এঙ্গেজমেন্টেরও তারিখ ঠিক করে দেওয়া হয় তাহলে কেমন হয়। বাট জিংসি তার এই কথার কোনো রকমই জবাব দেয় না, অ্যান্ড বলে মাফ করবেন বাট আমি ওয়াশরুমে যেতে চাই। এটা বলে সে সেখান দিয়ে উঠে চলে যায়। কিছুক্ষণ পর যখন সে ফিরে আসে, জিঙ্গিয়া তার সামনে চলে আসে অ্যান্ড বলে সংক্ষিপ্ত তো বিয়ের জন্য রাজি হয়ে গিয়েছে, বাট তোমার মনে হয় না তোমার আমাদের দুজনের মধ্যে থেকে চলে যাওয়া দরকার? তোমার ফ্যামিলি কি তোমাকে এটাই শিখিয়েছে যে অন্যের রিলেশনশিপ খারাপ কিভাবে করতে হয়? জিংসি বলে মিস জিঙ্গিয়া আমি আপনার শত্রু হতে চাই না, বাট আপনি কি সত্যিই তার সাথে রিলেশনশিপে এসে খুশি হয়েছেন? জিঙ্গিয়া বলে আমি অনেক বেশি খুশি, তুমি হয়তো জানো না তাকে বিয়ে করাটা আমার জন্য কত বেশি ইম্পর্টেন্ট। যা শুনে জিংসি তো সেখান দিয়ে চলেই যাচ্ছিল। কিছুক্ষণ পর যখন সেখানে সংক্ষিপ্ত আসে, জিংসিকে এইরকম অবস্থায় দেখে দৌড়ে তার কাছে যায় এবং তাকে সামলানোর চেষ্টা করে। আর সেখানে দাঁড়িয়ে থাকা জিঙ্গিয়া যে তাকে এটাই বলছিল যে আমার কোনো দোষ নেই, তারই দোষ, সেই প্রথম ফাইট করা শুরু করেছিল। আর জিংসি যে তার সিস্টারকে এত বেশি ভালোবাসতো, সে বলে যে আমার পা স্লিপ করে গিয়েছে, বাট সংক্ষিপ্ত কোনো ছোট বাচ্চা ছিল না, সেও বুঝতে পারে অ্যান্ড বলে তুমি তাকে হার্ট কি করে করতে পারো, তুমি জানো সে কে? জিংসি তাকে সত্যটা বলতে মানা করছিল, যখন কি জিঙ্গিয়াই জিংসিকে ফোর্স করছিল, অ্যান্ড এখানে সংক্ষিপ্তকে সত্যটা বলতে হয় যে জিংসি কেউ না, তোমার সিস্টার জিংসুই। যা শুনে জিঙ্গিয়া তো শকড হয়ে যায়, কারণ তার অ্যাকর্ডিং তো তার সিস্টারের 3 বছর আগে ডেথ হয়ে গিয়েছিল। বাট এখানে সংক্ষিপ্ত সবকিছু তাকে ক্লিয়ার করে বলে 3 বছর আগের অ্যাক্সিডেন্টে তুমি অ্যান্ড তোমার সিস্টার দুজনেই বেঁচে গিয়েছিলে, বাট জিংসুর ফ্রেশে আঘাত লাগার কারণে তাকে সার্জারি করাতে হয়েছে, আর তোমার দুজনকে আর কেউ না লিনজিয়ানই বাঁচিয়েছিল। তোমার যদি না বিশ্বাস হয় তাহলে এখানেই তো লিনজিয়ান আছে, তাকে জিজ্ঞেস করে দেখো। অ্যান্ড সেখানে গ্র্যান্ডপাও দাঁড়িয়েছিল যে তাদের এই সব কথা শুনে নেয়। অ্যান্ড জিংসিকে সে যখন নিয়ে যাচ্ছিল, লিনজিয়ান তাদের পেছনে যেতে চাইলে গ্র্যান্ডপা তাকে যেতে দেয় না অ্যান্ড বলে কিছুটা টাইম তাদেরকে একা ছেড়ে দাও। আর গ্র্যান্ডপার এমন কথা শুনে তার অনেক বেশি রাগ হয়, বাট এবার তো তাকে জিঙ্গিয়ারও কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। অন্যদিকে আমরা জিঙ্গিয়া অ্যান্ড সংক্ষিপ্তকে বাসায় দেখি। জিঙ্গিয়া এখানে অজ্ঞান অবস্থাতেও তার সিস্টারের নামই বলে যাচ্ছিল। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরে এসে সংক্ষিপ্তর সাথে ঝগড়া করতে শুরু করে যে তুমি তাকে সত্যটা কেন বললে। সংক্ষিপ্ত বলে বোঝার চেষ্টা করো, যদি তাকে আমি আজ সত্যটা না বলতাম হয়তো ফিউচারে আরো বড় কিছু সে ঘটিয়ে বসতো। আজ তোমাকে সে শুধুমাত্র সিঁড়ি থেকে ফেলেছে, পরবর্তীকালে যদি বড় কিছু করতো তোমার সাথে, আর যার ফলে সে হয়তো সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারতো না। আর এখন যখন সমস্ত সত্যটা সামনে চলে এসছে, তাহলে তোমার দুজন সিস্টার মিলে তোমার ফ্যামিলি বদলা সহজে নিতে পারবে। আর তার
সাথে আমিও তোমাদের হেল্প করব। যা শুনে জিংসির মনে শান্তি পায় অ্যান্ড সে তাকে হাগ করে। এরপর সংক্ষেপে বলে আমার কিছু জরুরি কাজ আছে, তাই তুমি রেস্ট নাও। এটা বলে সে সেখান দিয়ে চলে যায়। অন্যদিকে আমরা লিনজিয়ানকে দেখি জিংসিকে কলের উপর কল করে যাচ্ছিল, বাট সে তার কল রিসিভ করছিল না। অন্যদিকে জিংসিও যে তার সিস্টারকে কল তো করতে চাইছিল, বাট সে কল করলে জিঙ্গিয়া তারও কল রিসিভ করে না। আর সেভাবে হয়তো আমি সিস্টারকে মিথ্যে বলেছিলাম, যার কারণে সে আমার উপর রেগে আছে। অন্যদিকে জিঙ্গিয়া যে লিনজিয়ানের বাসার বাইরে ছিল, কারণ সে লিনজিয়ান থেকে তার কোশ্চেনের আনসার নিতে গিয়েছিল। আর তার সাথে দেখা করার আগে তার ফোনের রেকর্ডিং সে চালু করে নেয়। আর সে লিনজিয়ানের কাছে গিয়ে বলে তুমি এটা আমাকে আগে কেন জানাওনি যে জিংসু বেঁচে আছে অ্যান্ড জিংসু আর তুমি তাকে বাঁচিয়েছো। মেং ফ্যামিলির অ্যাক্সিডেন্ট তুমিই করেছিলে তাই না? কারণ তোমার ভয় ছিল যদি আমাদের বিয়ে হওয়ার পর মেং ফ্যামিলি তাকে সাপোর্ট করবে অ্যান্ড সে খুব কম টাইমের মধ্যেই অনেক বেশি সাকসেস হয়ে যাবে। আর তার এই কথায় লিনজিয়ান কোনো আনসার দিচ্ছিল না। জিঙ্গিয়া বলে তুমি কিছু বলছো না কেন? বাট এখানে লিনজিয়ান তার প্ল্যান বুঝতে পেরে গিয়েছিল, তাই সে তার ফোন ছিনিয়ে নেয় অ্যান্ড তার রেকর্ডিং অফ করে দেয়। আর বলে যে আমি যদি জানতাম তোমার সাহায্যের বদলে তুমি এই উপহার আমাকে দেবে, তাহলে আমি তোমার সাহায্য কখনোই করতাম না। জিংসি আমার কল রিসিভ করে না, বাট তোমার কল তো অবশ্যই রিসিভ করবে। বাট জিঙ্গিয়া বলে তুমি যদি আমার সিস্টারের কোনো রকম ক্ষতি করতে চাও তাহলে আমি তোমায় ছাড়বো না। এরপর লিনজিয়ানের লোকেরা জিঙ্গিয়াকে নিয়ে চলে যায় সেখান থেকে। লিনজিয়ানও জিংসিকে কল করলে সে কল রিসিভ করে নেয় আর বলে সিস্টার আমি তোমাকে কিছু বলতে চাই। বাট যখনই সে লিনজিয়ানের ভয়েস শুনে সে বুঝতে পারে যে জিঙ্গিয়া লিনজিয়ানের কাছে আছে। অ্যান্ড এখানে এই এপিসোডই শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।